আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পকথার ঝুলিতে। আজকে আমি আপনাদের শোনাব গোপাল ভাঁড়ের ব্র্যান্ড নিউ একটি ভূতের গল্প, হাদু ভূতের প্রেমিকা। নিজেরা শুনবেন, বাড়ির ছোটদের শোনাবেন। ভীষণ মজার গল্প। ভালো লাগলে অবশ্যই বেল বাটনটি অন করে সঙ্গে থাকবেন। শুরু করছি আজকের গল্প, হাদু ভূতের প্রেমিকা। হাড়িমুন্ডি শ্মশানের জগাই ভূত আর তার ইয়ার দোস্তদের সঙ্গে বন্ধুত্ব হয়ে যাবার পরে গোপাল মাঝে মাঝেই রাত্রে গিয়ে হাজির হতো হাড়িমুন্ডি শ্মশানে। অনেকক্ষণ আড্ডা দিয়ে তারপরে বাড়ি ফিরত। সেই দিনও সে তার ভূত বন্ধুদের সঙ্গে গল্পগুজব করে মাঝরাতে বাড়ি ফিরছিল। বাড়ির কাছাকাছি চলে এসেছে, এমন সময় এক পেতনি এসে তার রাস্তা আটকালো। গোপালের তো ভিড়মি খাওয়ার জোগাড়, কিন্তু সে ভীষণ সাহসী, ভূতরা তার বন্ধু। তাই সে নিজেকে সামলে নিয়ে গম্ভীর গলায় জিজ্ঞাসা করে, কে তুমি? আমার রাস্তা কেন আটকালে? পেতনিটা ক্ষণক্ষণে গলায় বলে, আজ্ঞে দাদা, আমি খেদি পেতনি। দাদা শুনে গোপালের একটু জোর হলো। দাদা যখন বলছে, গোপালকে অন্তত মারতে আসেনি। গোপাল একটু নরম গলায় বলল, তা এখানে কি চাই? খেদি পেতনি বলে, আজ্ঞে দাদা, শুনেছি আপনি আমাদের মানে ভূতেদের খুব নাকি ভালোবাসেন। হাড়িমুন্ডির সমস্ত ভূতেরা নাকি আপনার বন্ধু। গোপাল বলে, হ্যাঁ, কিন্তু তাতে কি? খেদি পেতনি কাঁদো কাঁদো গলায় বলে, আমার সঙ্গে খুব খারাপ হচ্ছে দাদা। হাড়িমুন্ডির হাদু ভূতকে আমি বিয়ে করেছিলাম, কিন্তু আমার মা বাবা জানে না। কিন্তু আজ অনেক দিন ধরে হাদু ভূতের কোনো খবরই পাচ্ছি না আমি। এদিকে আমার মা বাবা কোথা থেকে একটা সাহেব ভূতকে ধরে নিয়ে এসেছে। সাহেব নাকি ওদের বিলাপ দেখাতে নিয়ে যাবে। তাই আগামীকাল রাতে লগ্ন ঠিক হয়েছে। আমার মা বাবা সেই সাহেব ভূতের সঙ্গে আমার বিয়ে দিয়ে দেবে। কিন্তু হাদু ভূতকে আমি বিয়ে করেছি, আবার কি করে বিয়ে করি অন্য কাউকে? আপনি কিছু একটা করুন, আপনার নাকি অনেক বুদ্ধি। এই বলে হাউমাউ করে কেঁদে ফেলল খেদি পেতনি। গোপাল বলে, আচ্ছা আচ্ছা, কেঁদো না, কান্নাকাটি করার কোনো দরকার নেই। চলো দেখি আমার সঙ্গে হাড়িমুন্ডি শ্মশানে। খেদি পেতনি বলে, দাঁড়ান, আপনাকে আমি নিয়ে যাচ্ছি। এই বলে গোপালের হাতটা খপ করে ধরল খেদি পেতনি। নিমেষের মধ্যে তারা পৌঁছে গেল হাড়িমুন্ডি শ্মশানে। সেখানে এসে গোপাল জগাই ভূতকে ডাকতে লাগলো হাঁক ডাক করে। জগাই তো এসে অবাক। একটু আগে তো গোপাল বাড়ি মুখ হয়েছিল, আবার কি হলো? কোনো বিপদ হলো নাকি? খেদি পেতনিকে দেখে সে আরো অবাক হলো। তখন গোপাল জগাইকে সমস্ত কথা খেদি পেতনির জানালো। সত্যি জগাইও খুব দুঃখ পেল। সে বলল, সত্যিই তো, এটা তো কখনোই করা উচিত না। একজনের সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে, আবার আর একজনকে কি করে বিয়ে করে? কিন্তু জগাই মুখ গোমড়া করে বলে, খেদি বোন, আমার মনে হচ্ছে তোমার ওই সাহেবটাকেই বিয়ে করতে হবে। তোমার মনের সব কষ্ট আমি বুঝেছি, কিন্তু আমাদের কিচ্ছুটি করার নেই। একথা শুনে খেদি ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে থাকে। গোপাল জিজ্ঞাসা করে, কেন ভাই জগাই, কিছু করার নেই কেন? জগাই উত্তরে বলে, হাদু ভূত তো এখন আমাদের রাজামশাইয়ের প্রধান দেহরক্ষী। তার ধারে কাছে আমরা ঘেঁষতেই পারবো না, আর সেও কোথাও যেতে পারে না। রাজামশাইয়ের নিরাপত্তার প্রশ্ন, কারুর সঙ্গে সে মেলামেশা করতে পারে না। তাই সে খেদি বোনের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। বোন, আমাদেরকে তুমি ভুল বুঝো না, সত্যি আমাদের কিচ্ছুটি করার নেই। খেদি পেতনি ফোপাতে ফোপাতে বলে, ভুল না হয় নাই বুঝলাম, কিন্তু আমার তাতে কি লাভ হবে? ওই সাহেব ভূতকে আমি কি করে বিয়ে করব? যতই আমার মা বাবা বলুক,
তার চেয়ে কি করে আত্মহত্যা করতে হয় আমাকে বলে দাও, বরং আমি ভূত হয়ে মরে যাব তাও ভালো। খেদি পেতনি খালি কাঁদে আর অজ্ঞান হয়ে যায়, কাঁদে আর অজ্ঞান হয়ে যায়। খেদি পেতনির অবস্থা দেখে গোপালের খুব দুঃখ হলো। সে মনে মনে ভাবল, সত্যিই কি কিছু করার নেই তার এই পেতনি বোনের জন্য। ঠিক সেই সময় এক খুব বয়স্ক ভূত এগিয়ে এলো। সে বলল, উপায় একটা হতে পারে বটে, কিন্তু তার জন্য আমরা কিচ্ছু করতে পারবো না। তুমি মানুষ, যা করার তোমাকেই করতে হবে। গোপাল বলে, আগে তো বলুন কি করতে হবে, আমি প্রাণপণ চেষ্টা করতে রাজি আছি। তখন সেই বুড়ো ভূত বলে, ঠিক আছে, তবে শোনো, আমরা ভূতেরা ধূত্র ফুলের ধোঁয়ার গন্ধ একদম সহ্য করতে পারি না, অজ্ঞান হয়ে যাই। আবার নিম পাতার ধোঁয়ায় আমাদের জ্ঞান ফিরে আসে। তা তুমি যদি বাবা রাজপ্রাসাদে গিয়ে ওই ধূত্র ফুলের ধোঁয়া দিয়ে আমাদের রাজামশাইকে আর তার দেহরক্ষী হাদুকে অজ্ঞান করে দাও, তারপর অজ্ঞান হাদুকে যদি এখানে তুলে আনতে পারো, তবেই একমাত্র হাদুকে সব কথা জানানো যেতে পারে। গোপাল বলে, কিন্তু আমি রাজামশাই বা হাদুর কাছে পৌঁছবো কি করে? জগাই ভূত বলে, সে দায়িত্ব আমার, আমি তোমাকে সেখানে উড়িয়ে নিয়ে যাব। আমি কিন্তু রাজপ্রাসাদের ভেতরে ঢুকবো না, তাহলে ওই ধোঁয়া নাকে লেগে আমিও অজ্ঞান হয়ে যাব। আমি বাইরে খানিকটা দূরে দাঁড়িয়ে থাকব, তোমাকেই হাদু ভূতকে নিয়ে বাইরে আসতে হবে। গোপাল বলে, ঠিক আছে, তাই হবে। গোপাল এবার বলে, চলো, কোনো চিন্তা নেই, আমি সব কিছু ঠিক করে দেব। আমার বাড়ির কাছে রায়দিঘির পাড়ে নিয়ে চলো দেখি, সেখানে নিম ধূত্র সব গাছ পাবো। জগাই আর গোপাল দুজনে মিলে পৌঁছলো রায়দিঘির পাড়ে। বেশ অনেক ধূত্র ফুল আর নিম পাতা একটা ঝোলার মধ্যে তারা সংগ্রহ করে নেয়। সঙ্গে নেয় একটা চকমকি পাথর আর একটা মশাল। তারপর মা কালীর নাম করে নিয়ে তারা যেতে থাকে রাজপ্রাসাদের দিকে। জগাই বলে, হ্যাঁ, আমি তোমাকে আমাদের রাজামশাই যেখানে থাকেন সেই রাজপ্রাসাদে নিয়ে যাচ্ছি। আমি কিন্তু দূরে দাঁড়িয়ে থাকবো, আমি বারবার বলছি। গোপাল বলে, আরে হ্যাঁ, আমি জানি, কিন্তু হাদুকে চিনতে পারবো কি করে আমি? উত্তরে জগাই বলে, রাজামশাইয়ের রাজপ্রাসাদে তো অনেক রক্ষী আছে, কিন্তু সিংহাসনের পেছনে একজনই দেহরক্ষী দাঁড়িয়ে থাকে, আর তার মাথায় থাকে লাল রঙের টুপি, ওইটাই হলো হাদুভূত। এইবার তারা গিয়ে পৌঁছয় এক ঘন জঙ্গলে। বিশাল বিশাল গাছ পুরো অন্ধকার করে রেখেছে জায়গাটা। জঙ্গলের মাঝখানে গিয়ে জগাই ভূত একদিকে আঙুল দেখিয়ে বলে, ওই দেখো আমাদের রাজপ্রাসাদ। গোপাল বড় বড় চোখ করে তাকিয়ে দেখল, সত্যি তো একটা বিশাল রাজপ্রাসাদ, আর বল্লমধারী কঙ্কালের দল সারি সারি পাহারা দিচ্ছে। এইবার যা করার তুমি করো, আমি চললাম। এ কথা বলে জগাই ভূত অদৃশ্য হয়ে গেল। গোপাল মা কালীর নাম জপ করতে করতে সেই মশালের মধ্যে গুঁজে দেয় ধূত্র ফুলগুলো, আর চকমকি পাথর ঠুকে আগুন জ্বেলে দেয় তাতে। ধূত্র ফুল পুড়তে থাকে। বেশ কিছুক্ষণ পরে পুরো জায়গাটা ধোঁয়ায় ভরে ওঠে। ধোঁয়াশ হয়ে গেলে গোপাল দেখে সেই ভূত প্রহরীগুলো সত্যি অজ্ঞান হয়ে পড়ে আছে। গোপাল সোজা ঢুকে যায় রাজপ্রাসাদের ভেতরে। দেখে সেখানে হাড়ের তৈরি সিংহাসনের ওপর রাজামশাইও নেতিয়ে পড়ে আছেন, আর সিংহাসনের পেছনে লাল টুপি পরা আর একটা কঙ্কালের শরীর পড়ে আছে। গোপাল বোঝে এইটাই হাদুভূত। এরপর গোপাল হাদুভূতের অজ্ঞান শরীরটাকে পিঠের ওপর তুলে নিয়ে রাজপ্রাসাদ থেকে তড়িঘড়ি বেরিয়ে আসে। খানিক দূরে দাঁড়িয়ে আছে জগাই ভূত। সে তখন এগিয়ে এসে
হাদু ভূতকে এক কাঁধে আর গোপালকে আর এক কাঁধে তুলে নিয়ে উড়ে চলে হাড়িমুন্ডি শ্মশানের দিকে। সেখানে এসে নিম পাতার ধোঁয়া শুকিয়ে হাদুর জ্ঞান ফেরানো হলো। তারপর তাকে জানানো হলো সব কথা। সবাই মিলে চলল শলা পরামর্শ। অবশেষে হাদু ফিরে গেল রাজপ্রাসাদে। সঙ্গে করে নিয়ে গেল বাদবাকি নিম পাতা আর চকমকি পাথরটা। প্রাসাদে রাজামশাই আর অন্য প্রহরীরা আছে তো অজ্ঞান হয়ে, তাদের তো জ্ঞান ফেরাতে হবে। এদিকে খেদি পেতনিও হাসি হাসি মুখ করে ফিরে চলল তার মা বাপের ঘরে দুন্দুবির মাঠের দিকে। পরের দিন রাত্রে গোপাল আর জগাই ভূত উড়ে এসে নামলো দুন্দুবির মাঠে। একটা বড় গাছের আড়ালে তারা লুকিয়ে দেখতে লাগলো দুন্দুবির মাঠের কাণ্ড কারখানা। বিয়ের আসর বসেছে। একদিকে চলছে ভূত খাওয়ানো, আর অন্যদিকে ব্রহ্মদত্তি পুরুত মশাই উনুন জ্বালিয়ে মন্ত্র পড়ছেন। মন্ত্র পড়তে পড়তে একবার হাঁক পারলেন তার ক্ষণক্ষণে গলায়, কন্যাকে নিয়ে আসো। খেদির মায়ের সঙ্গে খেদি হাজির হয়, চোখে কচু পাতা চাপা দিয়ে। এই তো, এইবার বর বাবাজিকে নিয়ে আসুন, শুভ দৃষ্টি হবে। গোপাল আর জগাই দেখে বর এলো, মুখে পদ্ম পাতা চাপা দিয়ে। বর কনে সামনাসামনি হতেই পুরুত ঠাকুর বলল, এবার পাতাগুলো মুখ থেকে সরাও। বর কনে সঙ্গে সঙ্গে সেই আদেশ পালন করল। আর পদ্ম পাতার আড়াল সরে যেতেই সবাই একসঙ্গে চিৎকার করে উঠল, এ কি, এ তো সাহেব নয়, এ তো হাদু। খেদির বাবা চেঁচামেচি করতে করতে এগিয়ে এলো, এ বিয়ে আমি মানি না, হাদুর সঙ্গে আমি বিয়ে দেব না। সেই সময়ে একটা গাধায় টানা গাড়ি এসে থামল সেখানে। গাড়ি থেকে নামলেন স্বয়ং ভূতেদের রাজা। আড়াল থেকেও সেই সময় বেরিয়ে এলো গোপাল আর জগাই। রাজামশাই চিৎকার করে বললেন, তুই কে রে না মানার? আমার দেহরক্ষী হাদু, তুই মানবি না তো কি? আমি দেব এদের বিয়ে। তোর এত সাহস? কোত্থেকে একটা সাহেবকে জোগাড় করেছিস বিলেত ঘোরার জন্য? দাঁড়া, তোকে আর তোর বউকে আমি কয়েত করব। এই কথা শুনে খেদির বাবা ভয়ে চুপচাপ সরে গেল। এরপর ধুমধাম করে বিয়ে হয়ে গেল খেদি পেতনি আর হাদু মুতে। সব শেষ হলে সবাই বলে, এইবার সাহেব তো বিয়ে করতে পারলো না, সাহেবকে একটু খাইয়ে দাইয়ে দেয়া হোক। সঙ্গে সঙ্গে জগাই সেই গাধায় টানা গাড়ি থেকে টানতে টানতে বের করে আনলো দড়ি দিয়ে বাঁধা সাহেব আর তার সাঙ্গপাঙ্গদের। ভোজনে বসিয়ে দেওয়া হলো তাদের। খেদির বাবা হাত জোর করে রাজামশাইকে বলল, মহারাজ, আমার অনেক জন্মের পুণ্য ফল যা আপনি দয়া করে এখানে পা রেখেছেন। কিছু খেয়ে যাবেন, আমি ধন্য হয়ে যাব। রাজামশাই বললেন, বেশ বেশ। এইবার হাদু এগিয়ে এসে গোপালকে বলল, দাদা, তুমি তো আমাদের রান্না খেতে পারবে না। তোমার জন্য আজকে আমরা এক হতে পারলাম। দাঁড়াও, তোমার জন্য কিছু একটা আমি ব্যবস্থা করি। বলেই সে মেছো ভূতকে ইশারা করল। মেছো ভূত পাশের পুকুর থেকে 3-4টে বিশাল বিশাল কাতলা মাছ গোপালের পায়ের সামনে এসে রাখল। আর জগাই ভূত হেসে বলল, চলো, তোমাকে এগুলো শুদ্ধ বাড়ি পৌঁছে দিই। বৌদি রান্না করে দেবে। খেদি পেতনি এসে পড়ল গোপালের পায়ে প্রণাম করতে। গোপাল হেসে দুহাত তুলে বলল, তোমরা সুখী হও, ভালো থাকো, এইটুকুই আমি চাই। আপনাদের যদি এটা বিশ্বাস না হয়, আপনারা দুন্দুবির মাঠে গিয়ে খেদি পেতনির মা বাবাকে না হয় জিজ্ঞাসা করে নেবেন।